মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এক সাহসী ও নিখুঁত হামলার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতার নতুন বার্তা দিল ইরান। লক্ষ্য যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরদারি বিমান বোয়িং E-3 সেন্ট্রি। এই বিমানটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এটি আকাশে ভেসে থেকে শত শত মাইল দূরের শত্রুর গতিবিধি নজরদারি করে, ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং পুরো যুদ্ধ পরিচালনায় কমান্ড সেন্টারের মতো কাজ করে। কিন্তু সেই শক্তিশালী প্ল্যাটফর্মই মুহূর্তে অচল হয়ে যায় এক নিখুঁত আঘাতে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত এই বিমানটির ওপরের রাডার ডোম, যা ফ্লাইং সসার নামে পরিচিত, সরাসরি লক্ষ্য করে আঘাত হানা হয়। বিশেষজ্ঞরা বলছেন এত নিখুঁত আঘাত সম্ভবত ড্রোন প্রযুক্তির মাধ্যমে চালানো হয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি নির্ভুল। এই হামলায় শুধু একটি বিমানই নয়, আহত হয়েছেন অন্তত 12 জন মার্কিন সেনা, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র একটি আক্রমণ নয়, এটি একটি বার্তা। ইরান দেখিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি, বরং সুযোগ পেলে তারা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের জন্য নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে, কারণ এমন নজরদারি বিমান খুবই সীমিত এবং দ্রুত প্রতিস্থাপন করা কঠিন। ফলে যুদ্ধক্ষেত্রে তথ্যের ঘাটতি বা ব্লাইন্ড স্পট তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। সব মিলিয়ে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরো জটিল ও অনিশ্চিত করে তুলেছে, যেখানে প্রতিটি পদক্ষেপই বড় সংঘর্ষের দিকে এগিয়ে যেতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।